আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, রাশেদ মাকসুদ যে অযোগ্য তার প্রমাণ মিলেছে বিদেশি গণমাধ্যমে, এবং সে যে স্বৈরাচার হয়ে উঠেছে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সঙ্গে, এইটাও কিন্তু অনেকটা ওই নিউজে প্রমাণিত। আমি দেখলাম, নিউজটা দেখে আমি অবাক হলাম যে গণ অভ্যুত্থানের পরে বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই রাশেদ মাকসুদকে এখানে বসিয়েছে। এইটা একটা চরম দেশি বিদেশি ষড়যন্ত্রের যে নীল নকশা, এটা স্পষ্ট হয়ে গেল। কারণ দেশের সুনাম রক্ষা করার জন্য, দেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য, দেশের অর্থনৈতিক সুনাম নষ্ট করার জন্য, এবং একটা ব্যর্থ রাষ্ট্র প্রমাণিত হয় এবং ব্যর্থ রাষ্ট্রের যে প্রতিফল, এটা দেখানোর জন্য, ব্যর্থ রাষ্ট্র প্রমাণের চেষ্টার জন্য এই রাশেদ মাকসুদকে এখানে বসানো হয়েছে। তাতে করে দেখানো হচ্ছে যে এই সরকার, এই এই অর্থ মন্ত্রণালয়, এরা এই দেশের মানুষকে ধ্বংস করে দিচ্ছে, অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। তারই একটা নীল নকশা বাস্তবায়নের জন্য কিন্তু সালেহ আহমেদ রাশেদ মাকসুদকে এখানে বসিয়েছে। এবং আজকে অর্থ সংবাদেও নিউজটা দেখলাম যে রাশেদ মাকসুদের অযোগ্যতা নিয়ে রিপোর্ট এসেছে বিদেশি গণমাধ্যমে। এবং আমি স্পষ্ট এটা তো স্পষ্ট, কিন্তু এটা বিদেশের মধ্যে, দেশে সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়া, এটা এদেশের সম্মান নষ্ট করার শামিল আমি মনে করি। দেখেন, শুধু তাই নয়, রাশেদ মাকসুদ যে স্বৈরাচার হয়ে উঠেছে বিনিয়োগকারীদের বিপক্ষে, বিনিয়োগকারীদের সঙ্গে সে কোনো কথা বলতে রাজি না, বিনিয়োগকারীদের কোনো মতামত, বিনিয়োগকারীরা তাকে পদত্যাগ করতে বলতেছে, এইটা শুনতে রাজি না, অর্থ উপদেষ্টাও শুনতে রাজি না, এবং কোনো স্টেক হোল্ডার, মার্কেট মধ্যস্থতাকারী, মার্কেটের বড় ছোট ইনভেস্টরদের কোনো মতামত রাশেদ মাকসুদের কাছে, কোনো মতামতের ন্যূনতম গুরুত্ব রাশেদ মাকসুদের কাছে নেই। এইটা বারবার প্রমাণিত হয়েছে। এবং বিভিন্ন আন্দোলনকে, বিভিন্ন মানুষের মতামতকে, সমালোচনাকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য সে বিনিয়োগকারীদের উপর ব্লেম দিয়েছে, বিভিন্ন রকমের বিনিয়োগকারীদের উপরে যে ট্যাগ লাগানোর চেষ্টা করেছে। এটা কিন্তু একটা স্বৈরাচারের যে কাজ ছিল, স্বৈরাচারের যে মনোভাব ছিল, তারই একটা প্রতিফলন কিন্তু আমরা রাশেদ মাকসুদের মধ্যে দেখতে পাচ্ছি। কারণ সে গত গভর্নমেন্টের সুবিধাপ্রাপ্ত একজন মানুষ, গত গভর্নমেন্টের বিভিন্ন মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা একজন মানুষের নাম হলো রাশেদ মাকসুদ। তার মানে সে কিন্তু স্বৈরাচারী পন্থায় আজকে বিনিয়োগকারীদের ধ্বংস করে দিচ্ছে। তাদের কোনো মতামত গ্রহণ করতেছে না, কোনো বড় ছোট ইনভেস্টরদের মতামত গ্রহণ না করে বিনিয়োগকারীদের বিপক্ষে একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করে যাচ্ছে। তাই কিন্তু দেশে বিদেশে আজ রাশেদ মাকসুদ সমালোচিত। কিন্তু এই সমালোচনাটায় আমাদের কষ্ট লাগতেছে, দেশের সুনাম নষ্ট হচ্ছে, অন্যদিকে সরকারের কিন্তু ন্যূনতম কোনো টনক নড়তেছে না। তারা কিন্তু এ বিষয়ে কোনো নড়েচড়ে বসা বা তাকে অপসারণ করানো, এরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। অতএব এটা কিন্তু একটা অশনি সংকেত দেশের জন্য, দেশের অর্থনীতির জন্য, দেশের পুঁজিবাজারের জন্য। এইভাবে চলতে পারে না। তাই সরকারের কাছে আপনারা সকলে শেয়ার করে দিবেন। সরকারের কাছে সর্বোচ্চ দাবি জানাই এখনই এই রাশেদ মাকসুদকে পদত্যাগ করানোর জন্য, এবং অর্থ উপদেষ্টাকে অন্ততপক্ষে এই সেক্টর থেকে সরানোর জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।